হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সামনে বসে আছে খুবই ছোট্ট একটি মিষ্টি ফুলের গাছ, যেটির নাম হলো স্থলপদ্ম। স্থলপদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম হলো হেবিস্কাস মেটাপালিস। তো আমরা অনেকেই জানি বা আমরা সকলেই জানি যে হেবিস্কাস শব্দের অর্থ বা হেবিস্কাস মানে হচ্ছে জবা ফুল। তো এটি ওই জবা গোত্রীয় একটি ফুল, যেটির নাম হলো হেবিস্কাস মেটাপালিস। মেটাপালিস শব্দের অর্থ হলো রং পরিবর্তনকারী, বা যে গাছের ফুল রং পরিবর্তন করে তাকেই বলা হয় হেবিস্কাস মেটাপালিস, যাকে আমরা বাংলায় স্থলপদ্ম বলে চিনি। তো বন্ধুরা, এই স্থলপদ্ম গাছের চারাটি কাটিং থেকে তৈরি করা একটি চারা। তো এই গাছের হাইট খুব বেশি হলে 5 থেকে 6 ইঞ্চি। তো এই গাছটিকে আপনাকে প্রথমে একটু মাঝারি টবে বড় করে নিতে হবে। তারপর এটিকে আপনি 10 থেকে 12 ইঞ্চি টবে বসিয়ে বেশ বড় একখানি গাছ তৈরি করতে পারেন, এবং সেটিকে ঠিক টাইমে কাটাই ছাঁটাই করে একটি সুন্দর বসি টাইপের গাছ আপনি তৈরি করতে পারেন। তো এই স্থলপদ্ম গাছের সেকেন্ড পটিং সম্বন্ধে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় জানাবো। তো ভিডিও খুব একটি বড় হবে না এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এই স্থলপদ্ম গাছের সম্বন্ধে। তো আপনারা না টেনে ভিডিওটি সমগ্র দেখবেন। তো দেখে নিই, চলুন এই গাছটিকে কেমন ধরনের টবে বসালে বা কি খাবার দিলে, কেমনভাবে জল দিলে এই গাছটি খুবই ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আছে একটি 8 ইঞ্চি মাপের ফ্ল্যাট টব। এটি একেবারেই ফ্ল্যাট নয়, 8 ইঞ্চি ডিপ ফ্ল্যাট টব। তো সেকেন্ড পটের জন্য এই ধরনের টব আপনারা সিলেক্ট করবেন এবং গাছটিকে সেই টবে আপনারা বসাবেন। তারপর গাছটি যখন 1.5 থেকে 2 ফুট হাইট হয়ে যাবে এবং একটু বুশি টাইপের হতে শুরু করবে, তখন আপনারা এটিকে 10 থেকে 12 ইঞ্চি টবে বসাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে টব যেভাবে তৈরি করে আমি সেভাবে টব তৈরি করে নিলাম। ভিডিওটি একটু বড় না হয়ে যায়, সে কারণে আমি আপনাদেরকে সমগ্র প্রসেসটি দেখালাম না। আপনারা অনেকেই জানেন কিভাবে টবের ব্যবস্থাপনা করতে হয়। তো সেই রকমভাবে টব তৈরি করে নিয়ে আমরা গাছটিকে টবের মধ্যে বসালাম। এখন হচ্ছে এই গাছের জন্য সেকেন্ড পটে আমরা কি ধরনের মাটি নেব। বন্ধুরা, এখানে আপনাকে বেলে দোআঁশ মাটি বা বাগানের মাটি নিলেও হবে। যদি সেটি আপনাদের বেলে দোআঁশ না হয় তাহলে বালি একটু মিশিয়ে নেবেন। তো বেলে দোআঁশ মাটি সঙ্গে একটু কোকোপিট এবং অল্প পরিমাণ জৈব যে কোনো সার, ভার্মি কম্পোস্ট হতে পারে বা সেটি কাউডাং কম্পোস্টও হতে পারে, গোবর সার বা কেঁচো সার, যে কোনো একটি আপনারা এর মধ্যে 1 ভাগ ব্যবহার করবেন। এইভাবে এই গাছটিকে আপনি মাটি তৈরি করে দিতে পারেন। তো সেই রকমভাবে মাটি তৈরি করে নিয়ে আমরা গাছটিকে বসালাম। তো তারপরে এই গাছটিকে আপনাকে নিয়মিত খাবার দিয়ে গাছটিকে একটু বড় করে নিতে হবে। বন্ধুরা, এই টাইমে এই গাছ বসানোর সঠিক সময়, তার কারণ হচ্ছে এই গাছ বছরে 2 বার ফুল দেয় এবং গাছ ভরে ভরে ফুল দেয়। তো আপনাকে বছরে 2 বার এই গাছ থেকে ফুল নিতে হলে আপনাকে ঠিকঠাক খাবার দিতে হবে। তো এই গাছটিকে আপনি প্রথম ধাপে পাতলা করে সর্ষের খোল জল দিয়ে গাছটিকে বড় করতে পারেন। মাঝে মধ্যে 8 থেকে 10টি করে ডিএপির দানা বা এনকেপে 19-19-19 আপনারা দিয়ে এই গাছটিকে স্প্রে করে আপনারা বড় করে নিতে পারেন। তারপরে এই গাছটিকে আপনাকে থার্ড পটে নিয়ে যেতে হবে। তো সেকেন্ড পটে এর পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ গাছটি এই টাইমেই আপনার বড় হবে এবং এখানেই আপনাকে ঠিক করতে হবে যে গাছটা আপনি কতটা বড় করবেন বা কতটা ঝাঁকড়া করবেন। আর একটি বন্ধু বলে দিই, এই গাছের একটি গুরুত্বপূর্ণ দিক, যেটি হলো এই গাছটি আপনি ফুল সানলাইটে রাখতে পারেন কিংবা এই গাছটিকে আপনি অল্প শেড এরিয়াতেও রাখতে পারেন। রেজাল্ট কিন্তু আপনার খুবই ভালো দেবে। জবা ফুল আমরা সকলেই জানি যে রোদ জল বৃষ্টি সহ্য করতে পারে, কিন্তু যদি একটু ছায়াযুক্ত জায়গায় আমরা রাখি তাহলে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। এই গাছের ফুলের কালার
সকালে একরকম দেখবেন, দুপুরে একরকম দেখবেন এবং সন্ধ্যেতে একরকম দেখবেন। সেই কারণেই এই গাছের গুরুত্ব খুবই বেশি বাগানে। তো বন্ধুরা, এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব